হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমরা ক্লাস 6-এর অঙ্ক বইয়ের এই কোষে দেখি 18.1 এই বর্গমূল চ্যাপ্টারের এই অঙ্কগুলো আজ আমরা করব। তো দেখো, প্রথমের অঙ্কটা কি আছে? নিসারের ফলের বাগান থেকে 441টি কমলা লেবু তোলা হয়েছে, অনেকগুলি ঝুড়িতে রাখা হবে। যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো হিসাব করি। তাহলে দেখো, এখানে অঙ্কটা কী বলছে, যতগুলি ঝুড়ি আছে, যতগুলি ঝুড়ি মানে এখানে ধরো একটি ঝুড়ি একটি রেখেছে, এবার ধরো দুটি ঝুড়ি, প্রত্যেক ঝুড়িতে কি বলেছে, প্রত্যেক ঝুড়িতে ততগুলি, তাহলে এখানে দুটি ঝুড়ি রাখলে এখানে দুই দুই হচ্ছে। আবার যদি তিনটি ঝুড়ি রাখে তখন কি হবে, 1 2 3, প্রত্যেকটি তিনটি হচ্ছে। তাহলে দেখো, যখন দুটি ঝুড়ি ছিল তখন কতগুলি আম হচ্ছে, দেখো 2-এর গুণিত 2, দুটি ঝুড়িতে কতগুলি কমলা লেবু থাকছে, 2 গুণিত 2 মানে 4টি। যখন তিনটি ঝুড়ি হয়ে গেল তখন কতগুলি আম হচ্ছে, 1 3 3 6 3 9, তাহলে কত হচ্ছে, 3 গুণিত 3 মানে হচ্ছে 9টি হচ্ছে। আবার যখন চারটি ঝুড়ি হবে তখন কি হবে, তখন 4 4 4 4, প্রত্যেকটাই 4টি করে থাকবে, তাহলে কত হচ্ছে, 4 গুণিত 4 মানে হচ্ছে 16। তাহলে দেখো, এগুলো প্রত্যেকটাই কী হচ্ছে, দেখো 9 9 মানে হচ্ছে কি 3-এর স্কোয়ার, 4 মানে কি 2-এর স্কোয়ার, 16 মানে কি 4-এর স্কোয়ার। তাহলে দেখো, প্রত্যেকটাই কী হচ্ছে, এখানে যতগুলি ঝুড়ি হচ্ছে ততগুলি হচ্ছে স্কোয়ার হচ্ছে। তাহলে স্কোয়ার, তাহলে ঝুড়ির সংখ্যা কী পাবো, দেখো এই ঝুড়ির সংখ্যা কীভাবে পাবো, তাহলে এর বর্গমূল করলেই আমরা ঝুড়ির সংখ্যা পেয়ে যাব। 3-এর স্কোয়ার, তাহলে 3-এর স্কোয়ারের বর্গমূল মানে কত হচ্ছে, 3। 2-এর স্কোয়ারের বর্গমূল মানে কত হবে, 2 গুণিত 2 মানে হবে কত, 2। 4-এর স্কোয়ারের বর্গমূল মানে কত, 4 গুণিত 4 মানে 4। তাহলে দেখো, এই যে সংখ্যাটা আছে, তাহলে এই যে কমলা লেবুর সংখ্যা, এখানে 3-এর স্কোয়ার মানে হচ্ছে 9, 9-এর বর্গমূল করলে কত হচ্ছে, 3। 4, 4-এর বর্গমূল করলে কত হচ্ছে, 2, দেখো দুটি ঝুড়ি। 16, 4 4 16, বর্গমূল করলে কত হচ্ছে, 4, তাহলে হচ্ছে 4টি ঝুড়ি। তাহলে আমাদের এখানে কী দেওয়া আছে, 441টি কমলা লেবু আছে। তাহলে 441টি কমলা লেবু মানে কি, এর বর্গমূল যদি আমরা করি তাহলে এর উত্তরটা পেয়ে যাবো যে এতগুলি ঝুড়ি আছে। তাহলে এখানে আমাদেরকে কী করতে হবে, 441-এর কী করতে হবে, বর্গমূল করতে হবে। তাহলে 441-এর বর্গমূল আমরা কীভাবে করব, আমরা ভাগ পদ্ধতি করতে পারি, উৎপাদকের বিশ্লেষণও করতে পারি। যদি আমরা উৎপাদকের বিশ্লেষণ করি তাহলে দেখো, এটা কত দিয়ে যায়, 3 দিয়ে যায়। 3 দিয়ে 441কে ভাগ করলে কত হয়, 3 1 কে 3, 1 4, 3 4 12, 2 1, 3 7 21, তাহলে কত হলো, 147। আবার যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 3 4 12, 2 7, 3 9 27, 49। 49কে আর 3 দিয়ে যায় না, 49কে কত দিয়ে যায়, একবার ডাইরেক্ট 7 দিয়ে। তাহলে 441 এর বর্গমূল করলে কত হচ্ছে আমাদের, 3 গুণিত 3 গুণিত 7 গুণিত 7, এই দুটো 3-এর জন্য একটা 3 বাইরে আসবে, আর এই দুটো 7-এর জন্য কি একটা 7 বাড়বে, তাহলে কত হচ্ছে, 21। তাহলে কতগুলি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো, 21টি ঝুড়িতে। এরপর দেখো, উত্তরটা ঠিক না ভুল কীভাবে করবে, দেখো 21টা ঝুড়ি, প্রত্যেকটা 21টা করে আছে, তাহলে কি হবে, 21 গুণিত 21, 21 গুণিত 21 যদি গুণ করো তাহলে আসবে কত, 441, বা 441 যদি বর্গমূল করো তাহলে উত্তর আসবে 21। তাহলে আমাদের এখানে শুধুমাত্র 441-এর বর্গমূল করলে উত্তরটা হয়ে যায়। আমাদের শুধু এই পার্টটা অঙ্কটা, এই উপরেরটা কিন্তু বোঝানোর জন্য। পরেরটা দেখো, আজ সকালে আমি আমার ঘরের বইয়ের আলমারিতে বই সাজিয়ে রাখলাম। আলমারিতে যতগুলি তাক ছিল প্রতি তাককে ততগুলি বই রাখলাম, কিন্তু আরও 5টি বই আলমারির বাইরে থাকলো। বইয়ের সংখ্যা 86 হলে তাকের সংখ্যা কত ছিল। তাহলে এখানে দেখো, দুয়েরটা এখানে কি বলেছে, 86টি বইয়ের সংখ্যা কত, তাহলে বইয়ের সংখ্যা হচ্ছে 86টি। বইয়ের সংখ্যা কি বলে দিয়েছে, বইয়ের সংখ্যা হচ্ছে 86টি। কতগুলি বই হচ্ছে যে বাইরে রাখলো, তাহলে 5টি বই বাইরে রাখলো, 5টি বই বাইরে রাখলো। তাহলে সে বই সাজিয়েছে কতগুলি, সে 81টি বই সাজিয়েছে, 81টি বই আলমারিতে রেখেছে, বা 81টি বই কী করেছে, সাজিয়ে রেখেছে, 81টি বই সাজিয়ে রেখেছে। আর কি বলে দিচ্ছে, দেখো কি বলেছে, যতগুলি তাক ছিল ততগুলি বই রাখলো, মানে একটা তাকে একটি বই। যদি দুটো একই রকম, আবার আগেরটার মতনই দুটো তাক মানে দুটো করে বই, তাহলে 2 গুণিত 2 মানে 4টি বই। 3টি তাক হলে কি বলেছে, 3 গুণিত 3 গুণিত 3 মানে হচ্ছে যে 9টি বই। তাহলে এখানে কি হচ্ছে, এর যে রুট করে দিলে আমরা তাকের সংখ্যা পেয়ে যাবো। আমাদের এখানে তাকের সংখ্যাই বের করতে হবে। তাহলে 81, এর 81 যদি বর্গমূল করে দিই তাহলে 81-র বর্গমূল করলে কত হয়, 9 গুণ 9 81, তাহলে কত হবে, 9। তাহলে উত্তর কী হবে, 9টি তাক ছিল। তাহলে প্রথমে কী করতে হলো, যেটা হচ্ছে বিয়োগ করতে হলো। বিয়োগ কেন করতে হলো, কারণ এই 5টা বইকে তাকে রাখেনি,
তাহলে 81টি বইকে সাজিয়ে রেখেছে। এবার 81 বর্গমূল কত হয় 9, তাহলে 9টি তাক ছিল, তাহলে প্রত্যেক 9টি তাক 9টি করে বই রেখেছে, তাহলে 9 9 কত হয় 81। 3 দেখো, আজ খেলার মাঠে আমরা বর্গাক্ষেত্রাকার দাঁড়াবো ঠিক করেছি, কিন্তু দুইজন বর্গাক্ষেত্রাকারে দাঁড়ানোর কিছুজন বর্গাক্ষেত্রাকারে দাঁড়ানোর পরও 4 জন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে ছিল। তারা বর্গাক্ষেত্রাকার মধ্যে দাঁড়ালে তারা বর্গাক্ষেত্রাকার থাকবে না। আর আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে 40 জন, তাহলে কতজন দাঁড়িয়েছে? তাহলে এটাও একই রকমভাবে করব। তাহলে উপস্থিত কজন? উপস্থিতির সংখ্যা, উপস্থিত কতজন? উপস্থিত হচ্ছে 40 জন। কজন বন্ধু বাইরে দাঁড়িয়েছে? 4 জন বন্ধু বাইরে দাঁড়িয়েছে, তাহলে কি হয়েছে 36 জন। তাহলে 36 জন বন্ধু কি হয়েছে বর্গাকারে দাঁড়িয়েছে। এবার 36 জন বন্ধু বর্গাকারে দাঁড়িয়েছে মানে কি এরকমভাবে দাঁড়িয়েছে, এদিকে 3 জন হলে এদিকেও 3 জন, এরকম বর্গক্ষেত্রাকারে দাঁড়িয়েছে। 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এদিকেও 3 এদিকেও 3, তাহলে কত হচ্ছে 3 3 9 জন। তাহলে এরকম করে 1 2 3 4 যদি হয়, তাহলে এদিকেও কী হবে 4 জন হবে। 4 4 8 4 12 4 16, এরকম 36 জন। 36 জন তাহলে কেমনভাবে দাঁড়াবে? 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6, অর্থাৎ এদিকেও 6 জন আবার এদিকেও 6 জন, দুদিকে কী হচ্ছে 6 জন 6 জন করে দাঁড়াচ্ছে। তাহলে 6 6 কত হচ্ছে 36 জন। তাহলে আমরা এই 6টা কীভাবে পাবো? প্রতি সারিতে কজন হচ্ছে 36, তাহলে 36-এর বর্গমূল করব। তাহলে 36-এর বর্গমূল করলে কত হয়? 36 হচ্ছে কত 6 6 36, তাহলে উত্তর হবে কত 6। তাহলে কটি সারিতে দাঁড়িয়েছিল বা কতজন দাঁড়িয়েছিল? প্রতি সারিতে 6 জন, প্রতি সারিতে কি জন 6 জন দাঁড়িয়েছে, তাহলে উত্তর কত হবে 6। প্রতি সারিতে 6 জন দাঁড়িয়েছে। 4 দেখো, পাড়ায় সুকান্ত স্মৃতি গ্রন্থাগারে সদস্যদের প্রত্যেক সদস্য সংখ্যার সমান সংখ্যক টাকা চাঁদা দেওয়ার মোট 429 টাকা উঠেছে। তাহলে যতজন সদস্য তত টাকা করে চাঁদা দিয়েছে। 2 জন সদস্য বলে 2 গুণিত 2 4 টাকা উঠছে, তাহলে 3 জন সদস্য 3 গুণিত 3 মানে 9 টাকা উঠছে। তাহলে এটা খুবই সহজ, 729 তোমরা বুঝতেই পারতো। এটা কী করতে হবে? 729-এর বর্গমূল করতে হবে। তাহলে কত আছে সংখ্যাটা? 729। 729-এর বর্গমূল করলেই আমরা কি পেয়ে যাবো? এখানে কতজন সদস্য সেটা বেরিয়ে আসবে। তাহলে 729-এর বর্গমূল করো। 729-এর বর্গমূল কত দিয়ে করবো আমরা? এখানে প্রথমে 3 দিয়ে করব। 3 দিয়ে ভাগ করলে কত হয়? 729-কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 দুগুণে 6, 1 2 3 4 12, 9 3 3 9, তাহলে কত হচ্ছে 243। এরপর আবার 3 দিয়ে করবো, এটা 3 8 24 81, আবার 3 দিয়ে করবো কত হয়? 3 7 81, আবার 3 দিয়ে করলে কত হয়? 3 9 27, আবার 3 দিয়ে করলে 3 3 9, তাহলে 729। তাহলে কতগুলো 3 আসছে দেখো? 1 2 3 4 5 6, 6টা 3 আসছে, 4 5 6, তাহলে উত্তরটা কত হবে? এই দুটো 3-এর জন্য একটা 3, এই দুটো 3-এর জন্য একটা 3, এই দুটো 3-এর জন্য একটা 3, তাহলে 3 3 9 3 27, তাহলে কতজন সদস্য ছিল? তাহলে 27 জন সদস্য ছিল। রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিলেন তারা ততদিন কাজ করে মোট এত টাকা পারিশ্রমিক পেলেন। প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি 55 টাকা হয় তবে কতজন ওই কাজে যোগ দিয়েছিলেন? তাহলে এটা দেখো কি বলেছে, মোট এত টাকা পারিশ্রমিক পেলেন, তাহলে মোট টাকাটা পাওয়া গেছে। প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক কত? 55 টাকা, তাহলে প্রত্যেকে কত করে পায়? 55 টাকা। তবে কতজন সদস্য বের করতে হবে। আর কি বলেছে? যতজন লোক কাজে লেগেছিলেন তারা ততদিন কাজ করেছে। তাহলে কি হচ্ছে? যতজন লোক, একজন লোক একদিন কাজ করে, 2জন লোক যদি রাখে তাহলে 2 2 4 দিন কাজ করে, 3জন লোক হলে 3 গুণিত 3 মানে 9 দিন কাজ করে 9 টাকা পাচ্ছে, তাই তো? তাহলে এইভাবে হচ্ছে যে আমাদের করতে হবে। তাহলে এখানে কি বলছে? প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক 55। তাহলে প্রথমে ধরো x জন সদস্য ছিল, আমি এখন অঙ্কটা বোঝাচ্ছি। ধরো x জন সদস্য ছিল, তাহলে x জন সদস্য হলে তারা কতদিন কাজ করেছে? x জন সদস্য হলে x দিন কাজ করেছে। পারিশ্রমিক কত? তাহলে পারিশ্রমিক হচ্ছে কত? 55 টাকা। পারিশ্রমিক 55 টাকা দিয়ে মোট কত টাকা উঠেছে? 1 2 3 7 5 এত টাকা উঠেছে। ধরো সহজভাবে বোঝাচ্ছি, একজন সদস্য একদিন কাজ করেছে,
পারিশ্রমিক কত টাকা? 55 টাকা। বা ধরো একজন সদস্য একদিন কাজ করলে কত পাবে? 55 টাকা পাবে। দুজন সদস্য যদি 55 টাকা করে পায় তাহলে কতদিন কাজ করেছে? 2 দিন। আবার 3 জন সদস্য হলে কি হচ্ছে? 3 জন সদস্য হলে এত টাকা পাবে। কদিন কাজ করছে? 3 জন সদস্য হলে 3 দিন কাজ করছে। 2 জন সদস্য হলে 2 দিন কাজ করছে। একজন সদস্য হলে কি করছে? 1 দিন কাজ করছে। দিয়ে পরে মোট কত টাকা উঠেছে? এই টাকাটা উঠেছে। তাহলে দেখো বুঝতে পারছো এই দিকটা দেখো একটা কি আসছে? 2 স্কোয়ার 3 স্কোয়ার এরকম একটা ব্যাপার আসছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই 123 1 2 3 7 5 এটাকে কি করতে হবে? আগে 55 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে যেটা পাবো, ভাগ করে এখানে যে সংখ্যাটা পাবে তার কি করতে হবে? বর্গমূল করতে হবে। তাহলে বর্গমূল করলে কতজন যোগ দিচ্ছিলেন সেটা আমরা পেয়ে যাব। যদি তোমরা এই বীজগণিত বুঝো তাহলে দেখো এখানে কি হচ্ছে? এই পার্টটা কি হচ্ছে? এক্স গুণিত এক্স, তাহলে কত হয়? এক্স গুণিত এক্স স্কোয়ার, এটা গুণিত 55 সমান হচ্ছে 1 2 3 7 5। তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে? 1 2 3 7 5 আর নিচে হবে কত? 55। তাহলে এটা একটা ভাগ করে একটা উত্তর আসবে। তাহলে এক্স সমান কত হবে? তার কি হবে? বর্গমূল। তাহলে তার বর্গমূল করলে আমরা উত্তরটা এখানে পেয়ে যাব। আমি এখানে ওইটাই করছি। দেখো এখানে কি হচ্ছে? এই সংখ্যাটা কি হচ্ছে? 55 দিয়ে ভাগ করছি। ভাগ করার পর কি করব? সেটার আবার বর্গমূল করব, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে 1 2 3 7 5 এর ভাগ করো। 55 দিয়ে ভাগ করলে কত হয়? 2 খাওয়ালাম, 5 জন 10 হাতে 1, 5 জনে 10 আর 1 11, কত হয়? 3 1 7, কত খাওয়াবো এখানে? 2 খাওয়ালাম, তাহলে কত হয়? 110। তাহলে 7 2 5, কত খাবো? 5 খাওয়ালাম, 5 5 25, 2 5 5, তাহলে কত হলো? 225। তাহলে এখানে কত আসবে? এটা ভাগ করে কত আসবে? 225। এরপর কি করতে হবে? 225-এর বর্গমূল। তাহলে 225-এর বর্গমূল করো। 225-এর বর্গমূল করলে কত হয়? 5 দিয়ে করো, 5 4 20, 2 5, 5 5 25, 5 9 3 3, তাহলে 225। তাহলে উত্তর কত হচ্ছে? 5 গুণিত 3 গুণিত 3, তাহলে কত হয়? 5 আর 3, 5 3 কত হয়? 5 গুণিত 3 মানে কত হলো? 15। তাহলে উত্তর কী হবে? তারা কতজন ওই কাজে যোগ দিয়েছিলেন? তাহলে উত্তর কী হবে? 15 জন ওই কাজে যোগ দিয়েছিলেন। তাহলে উত্তর হবে কত? 15। এটা তোমাদেরকে উত্তরটা লিখতে হবে। তাহলে কী হবে? 15 জন কাজে যোগ দিয়েছিলেন, এটা হবে অ্যান্সার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরের অঙ্কগুলো নিয়ে। আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ।